আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি একটু অন্যরকমভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রত্যেকদিন তো একই রকম ভিডিও শেয়ার করি। তো আজকে ভিডিওটি দেখে হয়তোবা আপনাদেরও ভালো লাগতে পারে। তো বিকেল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছি। তো ওরা তো ঘুরতে খুবই পছন্দ করে। মানে বাসার প্রত্যেকটা বাচ্চাই। তো বাচ্চারা তো ঘোরাফেরা করতে ভীষণ পছন্দ করে বড়দের তুলনায়। তো সেজন্যই ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এইখানে এসে আমরা কিছুক্ষণ গাড়ির জন্য ওয়েট করতে হয়েছে, যেহেতু আমরা যেই টাইমে বের হয়েছি ওই টাইমে মানে ড্রাইভাররা রেস্টে থাকে। তো সেজন্যই আর কি একটু লেট হয়ে গিয়েছে। তো তারপরেই তো আমরা গাড়ি পেয়ে সবাই মিলে রওনা হয়ে গিয়েছি। আজকে যাব আমাদের এইখানকার মানে আফতাবউদ্দিন উরুসে আর কি। তো এই উরুসটা 3 দিন ব্যাপী চলছে। তো সেখানেই আমরা যাব। তো বাচ্চাদেরকে ঘোরানোর জন্য, সেজন্যই যাওয়া মূলত। তো আমরা প্রথমে চলে আসছি দোকানে। তো এখানে এসে মেয়ে তার বাবার সাথে গল্প জুড়ে দিয়েছে। তো তার বাবা যেহেতু এখন বাইরে চলে যাবে, তো ওর বাবা যাবে এখন একটু কাজে শহরে। তো সেই জন্যই মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। তো আমাদের সাথে আমার বাসুর যাবেন। তো এইখানে ছিল আমার বড় জায়ের ভাই। তো এক বিয়াই ছিল, আবার আমার ছোট জা যেহেতু বাড়িতে ছিল না, ও চলে আসছিল ওর বাবার বাড়ি থেকে। মানে সবাই একসাথে যাব যেহেতু বলেছি, তো সেই জন্যই। যাই হোক, আমরা এখানে তো চলেই আসলাম। তো আমরা যাওয়ার পথে মাজারের উল্টো পথে যাচ্ছিলাম, যার জন্য মাজারটা দেখা যায়নি। তো আমরা যখন বাড়ি ফিরবো, বাড়ি ফেরার পথে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে এসে বাচ্চাদের জন্য এটা সেটা আমরা পছন্দ করছিলাম, এবং প্রত্যেকটা দোকানই ঘুরে ঘুরে দেখছিলাম। তো এইখানে ছিল অনেকগুলো ঘড়ি এবং সানগ্লাস। যাই হোক, আমার মেয়ে প্রথমে বলছিল এখান থেকে নেওয়ার জন্য, যেহেতু এগুলো ভালো না তো সেজন্য আমি নিলাম না। তো এইখানে এসে বাচ্চাদের জন্য কিছু হেয়ার ব্যান্ড দেখছিলাম। তো এইখানে আমার সাথে আমার 2 জাও ছিল। তো ওরাও বাচ্চাদের জন্য কিছু দেখছিল। তো আমি নিজেও পছন্দ করে নিচ্ছিলাম। তো এখান থেকে আমরা বাচ্চাদের জন্য পছন্দ করে কিছু হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি। তো এরপর আমরা প্রত্যেকটা স্টোরি ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমরা খুবই অল্প সময় নিয়ে আসছি। তো সেজন্যই আর কি, তো একটু তাড়াহুড়োই ছিল মানে চলে যাওয়ার। তো সাথে তো বাসুর আছেনই, আর 2 বিয়াইও আছে, মানে ছোট জায়ের ভাই এবং বড় জায়ের ভাই। যাই হোক, তো সবাই মিলেই বের হয়েছি, যেহেতু খুবই আনন্দ লাগছিল। তো সবাই মিলে পছন্দ করে করে যার যার মতো করে যার যেটা ভালো লাগছিল সেটাই আমরা নিতেছিলাম। তো এইখানে এসে দেখি অনেকগুলো ডল আছে, আর এই ডলগুলো দেখে আমার মেয়ে তো খুব খুশি, কিন্তু সে নিতে বলছিল না। তো সেজন্য আমার আর নেওয়া হয়নি। তো এখান থেকে দেখছিলাম যে অনেকেই অনেক কিছু কেনাকাটা করছিল সংসারের জন্য, আবার মানে রুম সাজানোর জন্য আর কি। তো সবারই তো শখ থাকে রুমটাকে নতুনভাবে একটু ফুটিয়ে তোলার জন্য। যাই হোক, তো ওনাদের প্রাইজের সাথে যেহেতু আমার প্রাইস মিলছিল না, তো সেই জন্য আমার কিছুই নেওয়া হয়নি। তো ওনারা এত বেশি প্রাইস বলছিল, যার জন্য আমি নেইনি। আর এখানে এসে আমার মেয়ে তো বেলুন দেখে একদম পাগল বানিয়ে ফেলছিল, যেন তাকে এই বেলুনটা কিনে দেওয়াই হয়। তো প্রথমে আমি ওকে দিতে চাচ্ছিলাম না, কিন্তু সে এটা নিবেই। তো পরে কিনে দিয়েছিলাম। তো বেলুনগুলো নিয়ে হাঁটতে গেলে সমস্যা, যেহেতু বাচ্চারা হাতে রাখতে পারে না। আর আমরাও যেহেতু এখানে আসছি অনেকক্ষণ ঘোরাফেরা করব, তো সেজন্যই বলছিলাম যে যাওয়ার পথে কিনে দিব, কিন্তু সে মানছিলই না। তো সেজন্যই কিনে দেওয়া। তো এখানে এসে আমার বড় ননাসের সাথেও দেখা হয়, মানে আপা আমাদেরকে ইনভাইট করেছিল আবার বাড়িতে যাওয়ার জন্য। তো আমরা আর সেখানে যাইনি। তো এদিকে আমার মেয়ে তার বড় ফুপিকে পেয়ে আর কি, মানে সে আমার পিছন ছেড়ে দিয়েছে, এখন তার ফুপির হাত ধরে হাঁটবে। তো আমি এরপর এই স্টলটাতে এসে দেখছিলাম যে মেয়ের জন্য কিছু নেওয়া যায় কি না। তো এইখানে অনেকগুলো চুড়ির কালেকশন ছিল, কিন্তু আমি যেই সাইজটা চেয়েছিলাম আমার মেয়ের জন্য সেই সাইজটাই ছিল না। তো যাই হোক, আমার মেয়ের কিছুক্ষণ মন খারাপ ছিল, সে এখান থেকে চুড়ি নিবে, কিন্তু তার সাইজে ছিল না, যার জন্য নেওয়া হয়নি। এই উরুসটা যেহেতু বছরে 3 দিন হয়, মানে প্রত্যেক বছরই হয়, তো এখানে অনেক মানুষের ভিড় থাকে, তাছাড়া অনেকগুলো খাবারের স্টলে বসে। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ধরনের খাবারের স্টল ছিল। তো আমরা এখানে চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। তো আমরা এসে ফুচকা অর্ডার করি।
তো এরপর আমাদের ফুচকা চলে আসছে, বাচ্চারা খাবে না, তো আমরা বড়রাই খাইতেছিলাম, তো ভালোই লাগছিল। আর বাহিরে গেলে না ফুচকাটা না খেলে একদমই ভালো লাগে না, তো সেই জন্যই মূলত খাওয়া। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে আমরা ফুচকা খেয়ে তারপর কিছু স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। তো বাচ্চারা বলছিল যে তারা হচ্ছে রাইডে উঠবে, মানে ট্রেনে উঠবে আর কি। তো বাচ্চারা ট্রেনে উঠতে খুবই পছন্দ করে। তো আমরা সেখানেই যাচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখছি যে এখানে আচারের দুইটা স্টল ছিল। তো এই স্টলটা একটু ছোট ছিল আর কি। আর এইদিকে যে বেলুনগুলো, এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। ময়ূর, তাছাড়া ফিশ, অনেক ধরনের আর কি বেলুন ছিল। তো আমার মেয়ে তো তার বেলুন নিয়ে কিছুক্ষণ হেঁটে বিরক্ত হয়ে গিয়েছে, পরে আমি সেই বেলুনটাকে বহন করতে হয়েছে। তো যাই হোক, এরপর আমরা চলে আসছিলাম আচারের যে বড় স্টলটা ছিল সেইখানে। তো এই স্টলটাতে অনেক ধরনের আচার ছিল। তো এখান থেকে আমার ভাসুরকে বলছিলাম আর কি যে ভাইয়া এখান থেকে আচার নেন। তো ভাইয়া হচ্ছে এখান থেকে আচার নিয়েছে, তো আমাদের পছন্দের আচারই নিয়ে নিয়েছে। তো আমরা এখানে এসে ঘোরাফেরা করে কি কি কেনাকাটা করলাম সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওর শেষ পর্যায়ে। তো সবাই আশা করছি সেই পর্যন্ত সাথেই থাকবেন আর ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো এদিকে দেখতেই পারছেন যে আমার মেয়ে কিন্তু তার ফুপির হাত পেয়ে একদমই ছাড়ছে না। তো আমরা এখন যাচ্ছি বাচ্চাদেরকে রাইডে উঠাবো, তো সেজন্যই আর কি। আর এইখানে এত মানুষের ভিড় ছিল, মানে প্রত্যেকের বাচ্চাই তো চাচ্ছিল এই রাইডগুলোতে ওঠার, যেহেতু এখানে রাইড একটা একটা করে ছিল। নৌকা রাইড ছিল, নগরদোলা, তাছাড়া ট্রেন। তো এখানে হচ্ছে রাইডের তুলনায় মানুষজন অনেক বেশি ছিল আর কি। তো ছোট বাচ্চাদের সাথে দেখা যায় যে কি তাদের মায়েরও উঠতে হয়, তো সেই জন্যই দেখা যায় কিছু বাচ্চারা সিরিয়ালে একদম পিছনে পড়ে যায়। তো এখানে ভাইয়া হচ্ছে টিকিট কেটে নিয়েছে বাচ্চাদের জন্য। তো বাচ্চারা তো এখন যাবে। তো যাওয়ার পথে ওরা খুবই হ্যাপি, মানে এই রাইডে যে উঠবে। তো বাচ্চাদের এই খুশির জন্যই মূলত আমাদের এইখানে আসা। তো ওরা হচ্ছে এখানে আসার আগ থেকেই, মানে গতকাল রাত থেকেই বলছিল যে আমরা গিয়ে ওইখানে হচ্ছে ট্রেনে উঠবো। তো সেটাই তারা গল্প করছিল। এখন যদি তাদেরকে এই রাইডে না উঠাই তাহলে তো তাদের মন খারাপ হয়ে যাবে। তো যাই হোক, বাচ্চাদের আনন্দটাই মানে বড় আমাদের কাছে, সেজন্যই এত দূর কষ্ট করে আসা। তো তারা যদি আনন্দই না পায় তাহলে এই জায়গাটাতে এসে বা আমাদের কি ফায়দা। যাই হোক, বাচ্চারা তো খুব হ্যাপি মনে হচ্ছে ট্রেন ভ্রমণ করছিল। তো আমরা এই পাশ থেকে দাঁড়িয়ে দেখছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব, আর নয়তো কোনোভাবেই সম্ভব নয়। তো আমার বয়েজের পাশাপাশি হয়তো বাচ্চাদের নয়েজও চলে আসতে পারে, যেহেতু আমাদের মানে বিকেলবেলা হচ্ছে আমি বয়েসটা দেই আর বিকেলে বাচ্চারা বাহিরে থাকে। তো এখানে ছোট বাচ্চারাও আছে, তো সেজন্যই আর কি ওদের নয়েজটা চলে আসে। তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি বাড়িতে। তো যাওয়ার পথে এখন হচ্ছে আমরা যেই দিকে মাজারটা সেই দিকেই যাব। তো আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এইখানে কিন্তু হচ্ছে এখানে রাত হলে গানের আসর জমে। তো এখন থেকেই জমছিল। আমরা যখন আসছিলাম তখন মানুষের ভিড়টা একটু কম ছিল, কিন্তু এখন যাওয়ার পথে দেখছি যে মানুষের ভিড় বেড়েই যাচ্ছে। আর এই ছিল সেই আফতাবউদ্দিন মাজার। তো এটার উপলক্ষে হচ্ছে বছরে এই উরুসটা করা হয়। তো এখানে দেখেন মহিলা থেকে শুরু করে পুরুষ এবং বৃদ্ধ প্রত্যেকেরই আসা শুরু হয়ে গিয়েছে। তো এখন যেহেতু মানে আস্তে আস্তে যত সময় যাবে ততই হচ্ছে মানে গানের আসরটা আরো জমবে। তো আমরা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তেই হচ্ছে ঘুরে ফিরে চলে এসেছি। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো ভাইয়া হচ্ছে আমাদেরকে গাড়ি করে দিয়েছে। তো আমার ছোট যা আবার চলে যাবে তার বাবার বাড়ি। তো এখানে যেহেতু গাড়ি পাচ্ছিল না, তো একটা গাড়িতে আমরা 3 যা বসছিলাম বাচ্চাদের নিয়ে, আর সামনে ছিল 2 বিয়াই। তো যাই হোক, এদিকে বাচ্চারা কিন্তু খুবই মানে আমার বড় জায়ের বাচ্চাটা একদম মনে হয় যেন
কোনো রকম সে বসে আছে এরকম একটা অবস্থা। আর রিক্সাওয়ালা মামা তো হাসতেছিল। যাই হোক, সবাই খুব আনন্দ করে আমরা হচ্ছে দোকান পর্যন্ত আসছিলাম। তো সেইখানে এসে হচ্ছে আমার ছোট যা নেমে পড়বে আর আমরা চলে যাব বাড়িতে রিক্সা করেই। তখনই হচ্ছে মানুষজনও কমে যাবে, আমাদের বসাটা সুবিধা হয়ে যাবে। যাই হোক, সেইখান থেকে বিদায় নিয়ে কিন্তু আমরা চলে আসছি এখন একদম বাড়ির কাছাকাছি। তো এখনই হচ্ছে আমরা গাড়ি থেকে নেমে পড়ব। তো বাচ্চাদের বেলুন এবং এই যে ব্যাগ ভর্তি যা যা কিছু কেনাকাটা করেছি সেগুলো নিয়ে আসাই হচ্ছে কষ্টকর। যাই হোক, তারপরও তো বাচ্চারা খুব হ্যাপি, মানে তারা যে ঘুরতে পেরেছে। আর আমার মেয়ে বলছিল তার নাকি পা ব্যথা করছে। তো সে তো আর হেঁটে অভ্যাস নেই, তো এই জায়গাটাতে যেহেতু হাঁটতে হয়েছে তো সেজন্যই আর কি। তো এদিকে হচ্ছে ওরা দোকান থেকে আবার স্প্রিট নিয়ে আসছিল ওদের জন্য। তো আমি হচ্ছে এখন সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব উরুষে গিয়ে কি কি কেনাকাটা করলাম। তো এইখানে হচ্ছে আমার মেয়ের জন্য হচ্ছে একটা পাতিলের সেট নিয়ে নিয়েছি, মানে একটা খেলনার সেট। তো মেয়েরা তো এগুলো দিয়েই খেলতে ভীষণ পছন্দ করে। তো এখানে হচ্ছে কিছু হেয়ার ব্যান্ড নিয়ে আসছি আমার জন্য এবং আমার মেয়ের জন্য। তো এই যে আমি সবগুলোই হচ্ছে প্যাকেট থেকে খুলে খুলে রাখছিলাম। তো আমার জায়েরও কিনেছে, তো সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। আমি যা যা কেনাকাটা করেছি সেগুলি শেয়ার করলাম। তো এখানে মেয়ে একটা নিয়েছে আর কি, কালার মিলানো এইগুলো। আর হচ্ছে মানে ওর পছন্দ মতো আমি ওকে এই দুইটা খেলনাই কিনে দিয়েছি। আর অন্যগুলো হচ্ছে হেয়ার ব্যান্ড নিয়েছিলাম আর কি। তো এইখানে ছিল এই যে লাল ব্যান্ডগুলো, তো এগুলো ছিল হচ্ছে মেয়ের জন্য। তো এই পিঙ্ক কালারটাও মেয়ের জন্যই নিয়েছি আর কি, মাথায় জুটি করার জন্য। সে বলে যে তার চুল নাকি বড় হয়ে গিয়েছে। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন তো সেগুলো নিয়েছি হচ্ছে আমার জন্য। তো মেয়ের জন্য হোয়াইট কালার, রেড কালার এবং পিঙ্ক কালার এই তিনটাই নিয়েছি। আর আমার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে বাকি হেয়ার ব্যান্ডগুলো। তো এই ছিল আর কি সেইখানে ঘুরে আমাদের কেনাকাটা। তো এই যে হেয়ার ব্যান্ডটা দেখতে পাচ্ছেন এগুলো আমার জন্যই নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ননদ এবং ননাসের মেয়ের জন্য নিয়েছিলাম হেয়ার ব্যান্ড, তো সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করিনি। তো এমনিতেই তো ভিডিও অনেক লং হয়ে গিয়েছে, তো আপনারা চেষ্টা করবেন ফুল ওয়াচ করে দেখার জন্য। তো এদিকে ভাইয়া হচ্ছে আমাদেরকে চালতার আচার কিনে দিয়েছিল। তো সেটাই নিয়ে এখন বসছি হাত মুখ ধুয়ে আর কি, সেটা এখন খাবো। তো সবাই মিলে বসছিলাম বাচ্চাদের নিয়ে, সবাই খুব মজা করে খাইতেছিলাম। আর আচারটা যেহেতু মিষ্টি ছিল বাচ্চারা খুবই পছন্দ করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।